সুন্দর দিনটিকে আরও সুন্দর করতে রাতের বেলায় বেরিয়ে পড়লাম রিক্সা দিয়ে। রিক্সা দিয়ে ঘুরতে, ঘুরতে ভাবছিলাম কী খাওয়া যায় আজকে রাতে? টেক আউটে চলে গিয়ে তারপরেও মনটা ঘুরিয়ে নিলাম যে না, আজকে গরুর পায়া খাওয়া যাক। ঠিক মোটর রিক্সাতে ঘুরে, ঘুরে চলে যাচ্ছিলাম ওয়্যারলেসে আমার বন্ধুকে নিয়ে, ঠিক আমার ইউনিভার্সিটির অপোজিট দিয়ে এবং ঝাউতলাতে। এবং যেতে, যেতে ভাবছিলাম এই শীতে এখন পর্যন্ত গরুর পায়া খাওয়া হয়নি। তাই আফসোসটা রয়েই যাবে। তাই খাওয়া যাক পায়াটা। এবং চলে আসলাম সেই বিখ্যাত পায়ার জায়গায়, যেখানে সবসময় আমি পায়া খেতে অনেক বেশি অভ্যস্ত। এবং আমি মনে করি কি এই জায়গার পায়াটা one of the best গরুর পায়া in the town, বিকজ আমি সব জায়গায় পায়া খেয়েছি বাট ওদের পায়াটা একটু ইউনিক। ঝাউতলার বেশিরভাগ মানুষ একটু পাকিস্তানি টাইপসের খাবার পছন্দ করে, বাট ওদের রান্নাটা আসলেই ইউনিক। শুধুই কি খাবারের চেহারা দেখবেন, টেস্ট কেমন ছিল জিজ্ঞেস করবেন না? টেস্ট ছিল 10 আউট অফ 10। বিশ্বাস করেন ভাই, দিস দ্য বেস্ট পায়া এভার ইন দ্য টাউন। একবার বলেছি, আবার বলছি, বারবার বলবো। ওদের প্রত্যেকটা সিকোয়েন্সে একটা মুখে ব্লাস্ট করতেছিল। ওদের প্রত্যেকটি স্পাইস, ইচ অ্যান্ড এভরি সিঙ্গল থিং ওয়াজ গ্রেট। অন্যান্য জায়গার তুলনায় আমার বেশি ভাল লাগছিল এবং প্রাণ ভরে খাচ্ছিলাম। এবং খাবার শেষে অপূর্ণতা যাতে না থাকে, একটি লাবানের জন্য সরাসরি চলে যাচ্ছিলাম খুলশী মার্টে। খুলশী মার্টে গিয়েই সরাসরি ঝাঁপিয়ে পড়লাম লাবানের দিকে এবং লাবানটি নিয়ে পেমেন্ট করে সরাসরি পেটে চালান করে এদিক ওদিক ঘুরে দেখে শুনে বেরিয়ে যাচ্ছিলাম খুলশী মার্ট থেকে। বেরোবার সময় মনে পড়ল একটা স্ট্রাইকার্স ট্রাই করা হয়নি এখন পর্যন্ত এবং চট করে এলাকায় এসে স্ট্রাইকার্স কিনে নিলাম। এবং টেস্ট ওয়াজ গ্রেট এবং ভালোই ছিল। চলতে, চলতে চলে গেলাম আমার বাসায়। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্যে।